আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেবরে যখন দলিলে পারে না ওনারে পর্যন্ত গালি দিছে। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, তারে পর্যন্ত গালিবাজরা ছাড়ে না, গালি দিছে। মজার ব্যাপার কি জানেন, বেদাতের 6 লাখ পৃথিবীতে হয়েছে যার মাধ্যমে এই লোকটার ইতিহাস পড়ে দেখছি ওই লোকটা গালিবাজ ছিল। লোকটা কি ছিল? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তার ব্যাপারে লেখছে যে ওর মুখের ভাষা ছিল খারাপ, এজন্য ওর অনুসারী যারা বর্তমানে হয় ওদের শেষ অস্ত্র গালি। এটা আন্দাজি ঠিক না, এটাও দলিলে ঠিক। মানে দলিলে পাওয়া যায় এরকম বেদাত যারা ছড়াইছে দুনিয়াতে ওদের একটা অভ্যাস ছিল, ওরা গালি দিত প্রচুর। বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা ওদের সর্বশেষ অস্ত্র গালি। আল্লামা আবশ্যরী রহিমাহুল্লাহ কি এমন এমন ভাষায় গালি দিচ্ছে ওনার জীবন দশায় আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা। তো গালি দেওয়ার পর আমি চিন্তা করি, আচ্ছা উনি গালি দিল কেন? পরে আমি ইতিহাস খুঁজলাম, বুঝে দেখলাম বেদাতের 6 লাখ যে করছে পৃথিবীতে ওর মুখের ভাষা ছিল ভয়ঙ্কর, খুব গালিবাজ ছিল, এই জন্য ওর অনুসারীদের সর্বশেষ অস্ত্র গালি। বাকি এতে আমি কষ্ট পাই না, কেন পাই না জানেন? তখন চিন্তা করি আমার যদি কিছু হয়, মনে করেন আমারে যদি বলেন আপনার গালি দিল, কিছু বললেন, আমি বলি গালি দিল কি বলবেন? কেন বলবেন না? আমি বললাম অনুসারী যাদের ওনারা তারা তো গালি দিত, উনি গালি দিলে আপনি কষ্ট পান কেন? কারণ আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তাদের গালি খাইছে, আমরাও তাদের গালি খাই। অবশ্যই ওই বেদাতীদের গালি খাইছে ইবনে হাজার আসকালানী, ইমাম নববী ওই বেদাতীদের গালি খাইছে। তো এই যুগেও গালিবাজ থাকে। তাহলে বলেন তো দলিলে না পারার সর্বশেষ অস্ত্রের নাম কি? গালি। এটা মনে রাখবেন। এখানে এরকম লোক থাকতে পারেন যারা আমার এই কথা পছন্দ না করে মনে মনে ভাবতেছেন হুজুর আপনি আজকে ট্রাই করেন, এখন তো ভিডিও পাওয়া যায়, দেখবেন আপনি আঙ্গপন্থী আর অন্যপন্থীদের শেষ অস্ত্র গালি কিনা আপনি আজকে খুঁজেন, আপনি দেখবেন পাইবেন গালি দেবেন, বলবে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, আপনি গালি পাইবেন। বললাম তো, আমি বললাম তো এখানে অনুসারী থাকতে পারেন, আজকে গিয়ে একটু নেটে সার্চ দিবেন যে অমুকে কারে কয়টা, একটু লিখবেন গালি বাই অমুক, বাই মানে অনেক নাম লিখবেন, আপনাকে বেদাতি হুজুর